শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ। 26 এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ব্রিগেডে এই কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল পাশ করেছে তার প্রতিবাদে সভা হবে। সব থেকে বড় প্রশ্ন হলো যে সেই সভায় পীরজাদা আব্বাস সিদ্দিকী সেই সভায় কি উপস্থিত হবেন, সেই সভায় কি অংশগ্রহণ করবেন তিনি? আমরা ফুরফুরা শরীফে এসেছি এবং কথা বলবো আব্বাস সিদ্দিকীর সঙ্গে। পার্সোনাল ল বোর্ডের ডাকে সামনে 26 এপ্রিল ব্রিগেডে একটা সমাবেশ ডেকেছে, আপনার সাথে কি কোনো আলোচনা হয়েছে? দেখুন, আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে। তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো। 16 তারিখে ইমাম মুয়াজ্জিনদের যে ডাকা হয়েছিল, তারা ইমাম মুয়াজ্জিন কি জানি না, কারণ হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে, অনেকে মহিলা ঢুকছে। তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই। এইভাবে ধর্মটাকে যে শেষ করছে, এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব না কি নাম ওনার, তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও। তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন, আমরা আন্দোলন করব না, আমরা এই রাজ্যের নাগরিক, ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক, তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের। তাহলে তানারাই আবার যখন ব্রিগেড ডাকছে, তো এটা ওয়াকাফের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না। কে যাবে না যাবে, কি করবে না করবে, ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। দেখলাম যে তৃণমূলের নেতারা এবং বিধায়করা তারা বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, ভালো কথা, কিন্তু ওনারাই আবার এই পশ্চিমবাংলায় আন্দোলন করছেন, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী করলেন। দেখুন, এটা মুসলিমদের ঘরে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে। ইনারা বলছে একদিকে দিল্লি চলে যান, আবার একদিকে ইনারাই দেখি রাজ্য আন্দোলন করছে। দুটো জিনিস হতে পারে, এক রাজ্যটাকে ইনাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। তাই আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার, আমরাই শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করবো ওয়াকফের বিরুদ্ধে এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো, এটা বলছি, চিৎকার চেঁচামেচি করছি, ওয়াকফের বিরোধী করছি, দাদা তুমি চিন্তা করো না, বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি। বিলের তো সাপোর্ট আমরা করে দিয়েছি দাদা, না হয় আমার 3টে এমপিকে কেন যেতে দিলাম না? অনেক এমপি গেছে, তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। তারপরে আমাদের রাজ্যের যিনি দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামান না কি সব বলে আবার, তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল কি ছিল না আমি জানি না, যা কোনো বিবৃতি তিনার পাওয়া যায়নি। অতএব এগুলো তো আমরা না করলে আন্দোলন তো অন্যজনরা করে নেবে। আমরা আন্দোলনকে হাইজ্যাক করছি, আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছি, আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবো এই তো আমরা করছি, চিন্তা করোনি, আমরা সব ঠিক করে দেবো। শুধুমাত্র আমাদের নিরীহ মুসলমানকে বোকা বানাবার একটা নাটক চলছে। এই দ্বিচারিতা, এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার। সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার, 8টা রাজ্য যখন কেস করেছে, রাজ্য সরকার কেন কেস করবে না? 3টে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না? নিন্দা বিল পাস করে কেন রেজুলিউশন করে কেস করতে যাচ্ছে না? এই বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার। যদি আপনারা ওয়াকফকে বাঁচাতে চান, আপনারা রাজ্য সরকার যিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে আমাকে ভোট দাও, আজকে বিজেপি আমাদের দুশ্মনী করেছে, ক্ষতি করছে, বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুশ্মন, তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে পাঠাবার ব্যবস্থা করুন। নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলারকে বলে যে বিজেপির দালাল, কিন্তু এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে 5জন মামলাকারী, তার মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে। মামলাকারীদের মধ্যে রয়েছে আরজেডি মনোজ ঝা, সংসদ মহুয়া মৈত্র, সিপিএম এর মোহাম্মদ সেলিম, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলবেন? দেখুন, যারা বলে নওশাদকে বিজেপির দালাল এটা সেটা, এই নোংরা রুচিকর ভাষার আমি একটাই উত্তর দেবো, যারা বলছে তারা নিজেরাই বিজেপি। না কি করে জানলো আমার বি টিম এটা যে বিজেপির বি টিম, এটা বিজেপি তো বুঝবে। যারা এই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি। আগে স্বীকার করুক আমি বিজেপি, আমি জানি এটা আমার তৈরি করা দল, তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে, গুরুত্ব থাকবে। অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি। তো বিজেপি বলছে আমার বি টিম, এটা যদি স্বীকার তারা করতে পারে, তারপরে আমি এই বিষয়ে উত্তর দেবো। প্রশ্ন করবো আপনাকে, আপনার ভাই নওশাদ সিদ্দিকী যে জায়গার বিধায়ক ভাঙড় বিধানসভা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মুসলিম দরদি, সংখ্যালঘু মুসলিম দরদি, এটা সবাই বলে থাকে, কিন্তু নওশাদ সিদ্দিকী একজন পীর বংশের ছেলে, তিনি ভাঙড়ের বিধায়ক,
সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো, তারপরে এক রাত্রি দুটো থানা ভেঙে 8টা থানা করে দেওয়া হলো, স্পেশাল অবজারভার দেওয়া হলো। তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে ওই জায়গাটায়? দেখুন, যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে, মমতা প্রধান কি বলে? কিছুই আমরা প্রতিক্রিয়া না না, বলে দাদাকে বলে দেবো, তার মানে ওপরে বলে দেবো। শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনো হচ্ছে, সেই জায়গায় কখনো কি একাধিক থানা করার চিন্তা ভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে? রাজ্যের সিএম দিয়েছে? দেয়নি। শুনুন, সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্ম বাসস্থান থেকে পিছিয়ে থাক, তাদের হয়ে কেউ যেন না বলে। নওশাদ সবার হয়ে বলছে, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে। মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন বাইর হয়েছে, তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজিশ শুধুমাত্র এতগুলো থানা। এই থানা করার পরতেও মানুষকে নওশাদ থেকে এখনো সরাতে পারেনি। এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি, একটা চক্রান্ত বলতে পারি, যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে। যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে, যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায়। যখন খুশি সিদ্দিকুল্লাহর গলাতে আমি পা তুলবো, সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে, কথা বলবে না। আরো যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না, অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও। আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি, কিন্তু তারপর সমাজ তো মুসলমান বলে মানে। এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাক, এটা সবাই চাই। সেই জায়গায় নওশাদ একটা বেরিয়েছে, একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না। তার জন্য 8টা থানা করো, মানুষকে ছোট ছোট করে কি বেঁধে রাখো, পেটো, কেস দাও, মারো, নিজেরাই গাড়ি পুড়াও, নিজেরাই কেস দাও, নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইকেল গুলো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে আয়, জড়ো করে এক জায়গায় লাগা আগুন। নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা পশ্চিমবাংলায় বাড়ছে, আমরা 1.5-2 বছর আগে থেকে বলে এসেছি, কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য কি শাসক দলের গাত্রদাহ এত হচ্ছে, যে নওশাদ সিদ্দিকী একটা রোগা পাতলা ছেলে, তার এত পশ্চিমবাংলায় যত এমপি এমএলএ আছে সব থেকে জনপ্রিয় তার? দেখুন, এটা তো একটা গাত্রজ্বালা বটেই। দ্বিতীয় নম্বর কথা আপনাকে মাথায় রাখতে হবে, ধরুন আমি আপনাকে 200 টাকা দিয়ে আমার কাজ করিয়ে নিই, আর কেউ একজন আপনাকে এসে বলছে 2 লক্ষ টাকার রাস্তা দেখাচ্ছে, আপনি কি আমার থাকবে না 200 টাকায়? তাহলে আমি যে অল্প পয়সায় যে বিজনেস করে আপনাকে এলে লুটছিলাম, এই যে বললেন না মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি, এনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক, মানে যে নাটকটা করছে আমার নজরে ভাই পাচ্ছি না। 10,000 মাদ্রাসা দেবে বলে পুরো মাদ্রাসার শিক্ষাকে শেষ করে দিয়েছে। আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকফ বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, এটা অন্যায়, এর বিরুদ্ধে লড়াই করা দরকার, এই বিলকে বাতিল করা দরকার। সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই, জায়গায় ঢুকে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে, ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে, এটা আপনারা জানেন? না, এটা কেন জানবেন? কিন্তু ঘুমটা দিয়ে কাজ করছে। ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না, কারণ ইমাম মলি সাহেবের বড় অংশ কিনি পয়সাতে কিনে রেখেছে, আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায়। শোনেন, বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি, কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মন, এটা আমরা ধরতে পাচ্ছি না। ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে, যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না, এটা অনেক আগে থেকে আমি বলছি। যদি শুধরাবার হয় শুধরাক, না শুধরাবার হয় আমি কি করতে পারি, আমার কি করার আছে? 10 বছর ধরে বলছে ওয়াকফ চলে যাচ্ছে, 10 বছর ধরে ওয়াকফ চলে যাচ্ছে। যারা আজকে ওয়াকফে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে। আমার ভাষা করা লাগতে পারে, এই রাজ্য সরকার এত মসজিদ, এত মাদ্রাসা, এত কবরস্থান, আপনি জানেন এই বাংলায় ওয়াকফের উপরে বিজেপির পার্টি অফিস আছে? কি করে করলো বিজেপি পার্টি অফিস? রাজ্য সরকার যদি না সাথ দেয়, সেগুলো কবে আমার জাত বুঝবে? যদি না বোঝে, এ জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক। এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে? দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে? এরপরও এখনো অনেক জাত আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে। গত 2 দিন আগে দেখলেন না, মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন বিজেপির মন্ত্রী, সরি টিএমসির শাখা সংগঠন, টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল, আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য। আরে আমি ভুল করে দিচ্ছি, আমায় গাল দিচ্ছে, মা বাপ তুলে গাল দিলি কেন? হ্যাঁ, এটাই তো আদর্শ।
দুঃখের কথা কি বলবো ভাই, কিছু বলার নেই। আপনি কি 26-এ ওয়াকআপ নিয়ে ডাকবেন কলকাতায়? 26-এ ও প্রোগ্রাম হুম। দেখুন, আমার 2010 থেকে চলছে, হুড়োহুড়িও নয়, আস্তে আস্তেও নয়। ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে, ভাইয়ের কেস করছে, তার একটা ফলাফল হয়েছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। আগামীতে আরো কেস চলবে, আরো কেস হবে, এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে জাগাচ্ছি। এবং এটা আমার বুঝাতে চাইছি, ওয়াকাফ আন্দোলন শুধু মুসলমান করবে কেন? আপনি যদি বলে মুসলমানদের প্রপার্টি আছে, ছেড়ে দিলাম মুসলমানদের প্রপার্টি, আইনটা সংবিধানের বিরুদ্ধে, তাহলে সংবিধানটা কি মুসলমানদের? তাহলে সবাইকে নেওয়া দরকার। তো সবাই আসুন, যত সেকুলার দল আছে সবাই, মুসলিম সবাই মিলে আসুন, আন্দোলন করি, সবাই মিলে কেস করি। কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকা বানিয়ে আবার 2026-এ কোলে তুলবো। নাবরে নাবরে নাবরে, আমার ভাড়াটিয়া গুলো গেলি কোথায় রে? এ দালালি যদি জাতি না বুঝতে পারে, জাতি মরাটাই স্বাভাবিক, এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই। এতে আবার বলবো, জাতি যদি আমায় ভুল বোঝে, আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা, আমার মা বাপকে গাল দিস, তাদের কি দোষ?